মাধ্যম থেকে আলোকরশ্মি তির্যকভাবে অপর একটি মাধ্যমে পড়ল। রশ্মিটির প্রতিসরণের পর অভিলম্ব থেকে আরও 10 ডিগ্রি কৌণিক দূরত্বে গেল। কোনটি ঘনতর মাধ্যম? প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে আপতন কোণের মান কত? তো এই যে প্রথমত আমাদের প্রশ্নে কৌণিক দূরত্ব যেটা দেওয়া রয়েছে ডেল সমান 10 ডিগ্রি। ওকে, তারপরে বলেছে এটা কোন মাধ্যম বের করতে হবে, যে মাধ্যম সমান জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট বলছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, আর সমান দেওয়া রয়েছে 50 ডিগ্রি। তো আপতন কোণ আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে একটু দেখে নেব এই ক্যালকুলেশনটি করার জন্য, যে মাধ্যম থেকে আলোকরশ্মি আসে, যে মাধ্যম থেকে আলোকরশ্মি আসে সেটি এ, এবং অপর যে মাধ্যমে আলোটি নির্গত হচ্ছে সেটিকে আমরা লিখি যে অপর মাধ্যমটি হলো বি। আচ্ছা, এটা হচ্ছে ধরে নিলাম। এখন এখানে প্রতিসৃত রশ্মি, এখানে প্রতিসৃত রশ্মি, এখানে তাহলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে 10 ডিগ্রি কৌণিক দূরত্বে, 10 ডিগ্রি কৌণিক দূরত্বে সরে গেছে। সেজন্য এ মাধ্যমটি একটি ঘনতর মাধ্যম। ওকে, ঘনতর মাধ্যম। তাহলে কোন মাধ্যম এটা আমরা নির্ণয় করলাম। তারপরে আই এর মান চেয়েছে, এটা আমরা দেখে নেব। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি যে ডেল সমান আর মাইনাস আই হয়ে থাকে। তো এখানে আমরা আই এর মানটিকে নির্ণয় করব। তো ওখানে মাইনাস আই ছিল, এদিকে হলে প্লাস আই হয়ে যাবে। আর কে আর থাকলো, ডেল প্লাস ডেল রয়েছে, এদিকে হলে মাইনাস ডেল হয়ে গেল। তো আর এর মান কত, সেখানেই আমরা লিখেছিলাম যে 50 ডিগ্রি, মাইনাস ডেল এর মান কত, সেটি হচ্ছে 10। তাহলে আমরা এটি পাচ্ছি কি 40 ডিগ্রি। এটি আমাদের চেয়েছিল। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার নির্ণয়।